হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। তো আজকে হলো 18 রোজা। গাইস এই তো ইফতারি শেষ করলাম কিছুক্ষণ আগেই। তো গাইস সকালে আমি বাজারে গিয়েছিলাম এবং বাজারে দেখি যে মরিচের দাম একটু কম। এখন হলো মরিচের দাম একটু কমে যায়। তো গাইস 60 টাকা দিয়ে হাফ কেজি মরিচ নিচ্ছি। তো আজকে এই মরিচ দিয়ে আমি আচার বানাবো। চলো ভিডিওটা স্টার্ট করি। তো গাইস ফার্স্টে আমি আচার বানানোর জন্য যা যা প্রয়োজন সব একবারে রেডি করে নিচ্ছি। তো নিচ্ছি হাফ কেজি কাঁচা মরিচ নিচ্ছি, রসুন নিচ্ছি, গোলমরিচ, গরম মশলার গুঁড়া, হলুদ, মরিচ, ধনিয়া গুঁড়া, তেঁতুল, ভিনেগার আর কাসুন্দি। গাইস একটা ভাজা মশলা লাগবে আর সরিষার তেল। গাইস এখানে আমি অনেক ধরনের মশলা দিয়ে একটা গুঁড়া মশলা তৈরি করে নিলাম। গাইস আমি সবকিছু গুছিয়ে নিয়ে তো কিচেনে চলে আসলাম। এবার রান্না শুরু করে দিব। চুলাতে কড়াই দিয়ে একটু বেশি পরিমাণ সরিষার তেল দিলাম। কেজি মরিচের জন্য একটা রসুনই এনাফ। যেটা আমি ভালো করে ভেজে নিব। এটা বেশি ভাজা যাবে না, যেন কাঁচা কাঁচাই থাকে। এরপরে গ্যাস আমি হলাম এখানে মরিচটা দিয়ে দিব। ও মরিচের আমি আগার অংশটা ফেলে দিচ্ছি। আর মরিচটা এই সরিষার তেলে ভালো করে ভেজে নিতে হবে। এক চামচ আমি সেই গুঁড়া মশলাটা দিব, করে মিশিয়ে নিব। মরিচটা কিন্তু আস্তই দিতে হবে, কেটে দিলে কিন্তু মানে ফুটে চোখে মুখে আসতে পারে। তারপরে গ্যাস আমি এক বাটি চিনি দিয়ে দিব। তো এখানে চিনির পরিমাণ আছে হলো 150 গ্রাম। তারপরে গ্যাস ভালো করে মিশিয়ে নিব। চিনি দেওয়ার সময় কিন্তু এটা লেগে যায়, ভালো করে নাড়তে হবে। তো গাইস এবার দিয়ে দিব হলো ভিনেগার। যেহেতু মরিচ টক না, এই জন্য আমরা এর ভিতরে তেঁতুল দিয়ে দিব যেন টক ফ্লেভারটা পাওয়া যায়। তারপরে 1 স্পুন পরিমাণ হলুদ দিব। ও কালারটা কত সুন্দর। এবার দিব হলাম গরম মশলার গুঁড়া, গরম মশলা, লং, গোলমরিচের গুঁড়া। ওটাতে আমি করে রাখছিলাম, সেটাই আমি 1 চামচ দিয়েছি। গাইস তারপরে ভালো করে নাড়াচাড়া করব। গাইস এর ভিতরে কিন্তু এক ফোঁটাও পানি দেওয়া যাবে না, হলেই নষ্ট হয়ে যাবে। এবার সর্বশেষে দিয়ে দিতে হবে কাসুন্দি। তো কাসুন্দি দেওয়ার পর হলো 5 মিনিট নাড়াচাড়া করলেই হয়ে গেল আমাদের মজাদার মরিচের টক ঝাল আচার। তোমরা বানিয়ে